আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আবার একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা গ্রাইন্ডিং মেশিন। এই মেশিনটা দেখেন যে এই মেশিনটা লাইন দিলেও চলে না। এই এই মেশিনটা একবারে বন্ধ হয়ে গেছে। তাই কি সমস্যা আজকে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুগণ, আজকে আপনাদের দেখাই যে এই মেশিনটার কি সমস্যা। তো এই মেশিনটা সর্বপ্রথম আগে খুলতে হবে, খোলার পরে আপনাদের দেখাচ্ছি যে এই মেশিনটার কি সমস্যা। এটা আমরা খুলে নেই। তো বন্ধুগণ, আমরা সর্বপ্রথম কার্বন দুইটাকে খুলে নেব। কার্বন দুইটা খুলে নিয়ে নাট খুলবো, তা নাহলে কার্বনটা নষ্ট হয়ে যেতে পারে এবং কার্বনের গাঢ়টাও নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা আস্তে ধীরে সুস্থে আমরা কার্বন দুইটা খুলে নেব। দেখতে পাচ্ছেন কার্বনের হাউসটা খুলে নিয়েছি এবং কার্বনটাও আমরা খুলে নিচ্ছি। তারপরে আমরা অপোজিটে আরেকটা কার্বন আছে, সেই কার্বনটা খুলে নেব। খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে ঠিক আছে। এবার তো পিছনে যে নাটটি আছে, এই নাটটি খুললে মূলত আমরা এই হাউসটি খুলে বের করতে পারবো। বের করার পরে আপনাদের দেখাবো যে আসলে এর সমস্যাটা কি। তো আমরা আগে হাউসটি খোলার আগে নাটটি খুলতে হবে। তো নাটটি আমরা এই দেখতে পাচ্ছেন যে পিছনের নাট, হাউসের নাটটি খুলে নিচ্ছি। নাটটি খোলা হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো যে কিভাবে, এই দেখেন আমরা সুন্দরভাবে এটা বের করে ফেলছি। বের করে আপনাদের দেখাবো যে আসলে সমস্যাটা কি সমস্যা হয়েছে আর কেন চলতেছে না মেশিনটা, আর সুইচের সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছেন যে সুইচ আমাদের সে হাউসের সুইচটা এই। তো আমরা এবার আগে এর যে কর্ড আছে, কর্ডটা আপনাদের মেপে দেখাচ্ছি যে আসলে আমাদের কর্ডটি খারাপ হয়েছে নাকি মেশিনে এখানে লাইন পাচ্ছে না, কানেক্টরের সমস্যা। তো আমরা আগে কর্ডটি মেপে নেব। তো বন্ধুগণ, আগে আমাদের এই তারটা মেপে নিতে হবে। এই যে কর্ডটা দেখতে পাচ্ছেন, এই কর্ডটা মেপে নিতে হবে যে আসলে আমাদের এই কর্ডের সমস্যা নাকি সুইচের সমস্যা। তো আমরা এই যে প্লাগটি দেখতে পাচ্ছেন, এই প্লাগটিতে আমরা এই মিটারের যে কোনো একটা টার্মিনাল, যে কোনো একটা মাথা বা তার ধরে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা লাইন পাচ্ছে কিনা। তো দেখতেছেন প্রিয় বন্ধুগণ, এখানে কিন্তু কোনো লাইন আসতেছে না, মিটার উঠতেছে না, তার মানে কোনো লাইন আসতেছে না। তো এর অপোজিট আরেকটা তার আছে, সেই তারটা আপনাদের মেপে দেখাচ্ছি যে লাইন পাচ্ছে কিনা। দেখেন যে এই তারটা কেবলটা আমাদের লাইন আসতেছে, কিন্তু আরেকটা টার্মিনাল আছে, এই দেখেন যে আরেকটা টার্মিনাল আছে, এই টার্মিনালটা আমাদের কোনো লাইন শো করতেছে না। তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই কেবলটা কোন জায়গায় সমস্যা এটা বের করতে হবে। তো কেবলের সাধারণত সমস্যা হয় এখানে, সমস্যা হয়। তা বন্ধুগণ দেখাচ্ছি, দেখেন ময়লা পড়ে একবারে জাম হয়ে গেছে। কেবলটি টানাটানি করার ক্ষেত্রে বেশিরভাগ এই জায়গাটা নষ্ট হয়ে যায়। তো শর্টকাটে আমরা এটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা এই নাটটা খুলে নিচ্ছি। এই নাটটা খোলার পরে, এই নাট দুইটা খোলার পরে এখানে আমরা কেটে দেখবো যে আমাদের এখানে লাইনটা এই পর্যন্ত আসতেছে কিনা। যদি আমাদের এই পর্যন্ত লাইন আসে, তাহলে আমরা এখান থেকে তার কেটে আবার আমরা পুনরায় জয়েন করে দেব। তো দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একবারে মরিচা ধরে গেছে, মরিচা ধরে গেছে এবং চ্যাপ্টা হয়ে গেছে। তো এখানে এই তারটা আমরা কেটে নিয়ে এখান থেকে আমরা দেখবো যে আসলে এখানে কি সমস্যা হয়েছে। না এই এখানে একবার এই দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে তারটা কেটে নিয়ে আমরা এখানে দেখবো যে লাইন আসলে এখান থেকে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে কিনা বা লাইন পাচ্ছে কিনা। তো আমরা এখান থেকে কেটে নিয়েছি। এবার আমরা এই কর্ডটা আবার পুনরায় আমরা চেক করব যে আসলে আমাদের লাইন কেন পাচ্ছিল না ওখানে। তাও দেখতে পাচ্ছেন যে আমাদের কর্ডে লাইন পাচ্ছে না। তাহলে আমাদের এই কর্ড, তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমাদের এই কর্ডে লাইন পাচ্ছে না। তাহলে আমরা সর্বপ্রথম এই প্লাগটা, যে প্লাগটা দেখা যাচ্ছে, এই প্লাগটা কেটে আপনাদের দেখাবো যে এখানে কোনো সমস্যা আছে কিনা। তারপরে আমরা অন্য জায়গায় দেখবো। দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে মাথার প্লাগটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আপনার দেখাবো যে আসলে কি সমস্যা, লাইন পাচ্ছে কিনা। কেটে নিয়েছি। সুন্দর করে মাথাটা, তার ইনসুলেটরটা কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের লাইন পাচ্ছে কিনা। আর
এই যে সবুজ তার আর এই সবুজ তার, আসলে আমাদের এই তারের সমস্যা, তারটা সমস্যা, এই জন্য লাইন পাচ্ছে না। এই যে আমাদের আরেকটা অপোজিটে যে সুইচে যে তারটা আসছে লাল তার, এই তারটা দেখেন লাইন পাচ্ছে, অথচ আমাদের এই সবুজ তারটার লাইন পাচ্ছে না। তো আমরা এখন দেখাবো যে এই তারটাকে বাদে লাইন আসে কিনা, আমরা অন্য একটি তার নিয়ে দেখাবো। তো বন্ধুগণ, সিরিজ বোর্ডের দিকে একটু খেয়াল রাখুন যে আমাদের এই তারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা অন্য একটা তার নিয়ে এটা টেস্ট করে আপনাদের দেখাবো যে আসলে মেশিনটা ঠিক আছে কিনা। তো এটা দেখাইতে হলে আমাদের কার্বন দুইটা লাগাই নিতে হবে, তাহলে আমরা অ্যাকুরেট ভাবে দেখতে পাবো। তো আমরা কার্বন দুইটা লাগাই নিচ্ছি পুনরায়, নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের এই কর্ডটা তো নষ্ট হয়ে গেছে, সেজন্য আমরা, তো আমাদের কর্ডটা তো নষ্ট হয়ে গেছে এই যে কেবলটা, এই জন্য আমরা দেখতেছি যে আমাদের এই মেশিনটা ঠিক আছে কিনা। তো কর্ড নষ্ট হয়ে যাওয়ার পরে মেশিনটা ঠিক আছে কিনা তাহলে দেখতে হলে আমরা এই সুইচের যে কয়েলের যে তারটা আসছে এই সুইচে, ওই তারটা আর একটা যে কানেক্টরের তার সরাসরি, এই দুইটা তার দিয়ে আমরা টেস্ট করে দেখবো যে আমাদের ঠিক আছে কিনা। এই দেখেন আমাদের সিরিজ ল্যাম্প জ্বলতেছে, তার মানে আমাদের মেশিন সাইডটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের মেশিন সাইডটা একবারে ওকে আছে। তাহলে আমরা এই কর্ডটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি আসলে আর কিরকম এই মেশিনটা চলে। তো প্রিয় বন্ধুগণ, আলাদা একটা কেবল আমরা সেটিং করে নিয়েছি। এবার আমরা এই যে খাপটা আছে, খাপটা সেটিং করে আপনাদের মেশিনটা চালাই দেখাচ্ছি যে আসলে কিরকম চলে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমরা এই তারটা সহ লাগিয়ে নিয়েছি এবং কিভাবে লাগাইতে হয়। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে এই তারটা কিভাবে কানেকশন করতে হয়, তার নষ্ট হয়ে গেলে সেটা আমরা কানেকশন করে নিয়েছি, এবং ভিতরের থেকে কিভাবে কানেকশন করতে হয় এবার কানেকশন করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের মেশিনটা চলে কিনা। তো বন্ধুগণ দেখেন, সিরিজ বোর্ডে আমরা দিয়ে রাখছি, এখন সিরিজ বোর্ডে যদি আলো জ্বলে তাহলে বুঝতে পারবো আমাদের মেশিন চলতেছে। দেখেন বন্ধুগণ যে আমাদের মেশিনটা কিন্তু চলতেছে। তাহলে আপনাদের দেখাবো যে এই মেশিনটা কিরকম চলে। তো বন্ধুগণ দেখেন যে আমাদের এই মেশিনটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। ভিতরে খালি কর্ডের সমস্যা ছিল, আসলে তো আগে জানতাম না। মেশিন খুলে আপনাদের কাছে পার্ট টু পার্ট দেখালাম এবং কি সমস্যা সেটা দেখালাম, দেখানোর পরে কিন্তু এইটা আপনাদের সামনে ঠিক করছি। আমাদের মেশিন কিন্তু একবারে আগের মতো ঠিক হয়ে গেছে। তো বন্ধুগণ, এইভাবে যদি সমস্যা হয় তাহলে এভাবে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।